ঝিঙেও যে এইভাবে রান্না করে এত সুন্দর টেস্ট হয় সে আমার জানা ছিল না। এতটাই টেস্ট হয়েছিল যে এক থালা ভাত কিন্তু এই রেসিপিটা দিয়ে নিমেষেই শেষ হয়ে যাবে। তাহলে চলুন কেমন বানালাম দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। দেখো, এখানে আমি একটা বড় ঝিঙে নিয়ে নিয়েছি। একটা ঝিঙেতেই কিন্তু অনেকটাই হয়ে যাবে, তাই একটা ঝিঙে আমি নিয়ে নিয়েছি। এবারে খোসাগুলোকে ওপর থেকে ছাড়িয়ে নিচ্ছি। পুরো খোসা ছাড়ানোর দরকার নেই, অল্প একটু যে শিরা রকম থাকে সেটা একটু ছাড়িয়ে নিলেই কিন্তু হবে। বাকি খোসাগুলো থাকলে কিন্তু কোনো রকম কোনো অসুবিধে নেই। দেখুন, এইভাবেই কিন্তু আমি অল্প অল্প করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবারে দু সাইড কেটে কিন্তু ছোট ছোট টুকরো করে ঝিঙেটাকে কেটে নেব। দেখুন, ঠিক এই রকমই কিন্তু ছোট ছোট, বা আরও যদি ছোট করতে পারেন তাহলে কিন্তু ভালো হবে। সেক্ষেত্রে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এই রেসিপিটা কিন্তু এতটাই টেস্ট হবে সেটা আমি ভাবতে পারিনি ফার্স্ট টাইম, আর বোধ হয় এই ইউটিউবে আমি ফার্স্ট টাইম এইভাবে ঝিঙে রান্না করলাম। তো খুবই সুন্দর হয়েছিল, আর এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে গেছিল। ছোট থেকে বড় সেটা কিন্তু বুঝতেই পারবে না যে ঝিঙে খাচ্ছি। দেখুন, কাটা হয়ে গেছে, এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এবারে একটা মিক্সির জার নিয়ে ঝিঙেগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দেব। তবে একবারে যাবে না, ধরবে না, তাই একটু মিক্সিটা ঘুরে নিয়ে বাকি যে ঝিঙেগুলো ছিল টুকরোগুলো সেগুলো দিয়ে আবারও আমি একটু মিক্সিটাকে ঘুরিয়ে নিয়েছি। দেখুন, এবারে একটা পাত্র নিয়ে মিক্সি যে বাটাগুলো, ঝিঙে বাটাটা আমি ঢেলে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব বেসন। বেসনটা কিন্তু আপনারা পরিমাপটা নিজেরা বুঝে নেবেন, কারণ ঝিঙেতে একটু জল থাকে, সেই পরিমাপ অনুযায়ী দিয়ে দেবেন। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো। ব্যাস, আর কোনো কিছু কিন্তু দেওয়ার প্রয়োজন হবে না। এবারে ভালো করে আমি মিশিয়ে নেব। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। টেনে কিন্তু স্কিপ করে কেউ দেখবেন না। দেখুন, ভালো করে কিন্তু ব্যাটারটাকে মাখানো হয়ে গেছে। এবারে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু তেল দিলেই হবে। এবারে একটা চামচের সাহায্যে এই রকম গোল গোল করে তেলের মধ্যে কিন্তু দিয়ে দেব। খেতে ঝিঙে যে খেতে এতটা সুন্দর হয় সেটা কিন্তু বুঝতেই পারবেন যখন নিজেরা বানাবেন। ঝিঙে এমনি রান্না করলে কিন্তু একটা পানসে ভাব লাগে, বা জলসা ভাব লাগে। যদি আপনারা এইভাবে বানিয়ে নেন তাহলে কিন্তু খেতে অপূর্ব সুন্দর লাগে। আর ছোট থেকে বড় যারা ঝিঙে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপি দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন, বুঝতেই পারবেন না। দেখুন, এবারে এপিট ওপিট করে কিন্তু আমি লাল লাল করে ঠিক এইভাবেই ভেজে নিয়েছি। এগুলো একটু সফট হয়, মানে নরম হয়। আর এই ভাজাগুলো কিন্তু আপনারা সন্ধেতে চায়ের সঙ্গে বা এমনি ডাল ভাতের সঙ্গেও এইভাবে পকোড়া করেও খেতে পারেন। আমি আজকে তরকারি রান্না করে দেখাবো। দেখুন, বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর কথা বলতে বলতে দেখুন এক পিঠও হয়ে গেছে। এবারে অপর পিঠ উল্টে কিন্তু আমি এর মধ্যে একটা মিক্সিতে তৈরি করে নেব মশলা। তার জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে এইভাবে কেটে নিয়েছি, আর হাফ ইঞ্চির থেকে আরও কম আদা, আর 6 থেকে 7 কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা। এবারে 2 চামচের মতো দিয়ে দিলাম পোস্ত, আর যেটা দিয়েছি সেটা হলো নারকেল কোড়া, মানে শুকনো নারকেলের কোড়াটা। এবারে অল্প একটু জল দিয়ে আমি এটাকে মিহি পেস্ট করে তুলে রাখবো। দেখুন, পকোড়াগুলো মানে বড়াগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো তুলে নিয়ে কিন্তু আমি এইভাবে একটা বড় সাইজের আলু এরকম লম্বা লম্বা কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাও আমি তেলের মধ্যে দিয়ে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে এই আলুগুলোকেও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আলুগুলোও তুলে নেব। এর মধ্যে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আলু আমি ব্যবহার করেছি ভালো লাগে বলে। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। এবারে ভেজে তুলে নিয়েছি, তারপর
কড়াইয়ের মধ্যে আর অল্প একটু তেল দিয়ে দিলাম একটা তেজপাতা আর এলাচ লবঙ্গ দারচিনি একটু থেতো করে নিয়েছি, হাফ চামচের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। এই গোটা মশলা থেকে ভালো একটা ফ্লেভার বেরোলে যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু ভাজতে ভাজতে এতটাই স্মেল আসে যে বাইরের লোক কিন্তু বুঝতে পারবে না যে আজকে ঝিঙে রান্না হচ্ছে না অন্য কিছু রান্না হচ্ছে। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছেড়ে আসছে। এবারে মশলাটাকে হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবারে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। দেখুন টমেটো কিন্তু গলে গেছে। এইবারে দিয়ে দেব অল্প একটু জল, মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম কারণ কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তার জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু জল। এবারে হাফ টিস্পুনের থেকে অল্প একটু কম দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুনের থেকে অল্প একটু কম দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন মশলার থেকে কিন্তু ভালো করে তেল ছেড়ে এসছে, তার মানে মশলাটা কিন্তু কমপ্লিট কষানো। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নেবেন। যত মশলা কষাবেন ততই কিন্তু মশলার যে আসল ফ্লেভারটা সেটা কিন্তু বেরোবে। এবারে ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব ভালো করে। ভালো করে 1 থেকে 1.5 মিনিট এইরকম মশলার সঙ্গে আলুগুলোকে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেবো জল। জলটা কিন্তু অবশ্যই এখানে গরম জল ব্যবহার করতে হবে। জলটা এখানে বেশি আমি ব্যবহার করব না, যেহেতু আলুগুলো ভাজা আছে সেদ্ধ হয়ে গেছে আর বড়াগুলোও কিন্তু খুবই নরম, বেশিক্ষণ ফোটানো যাবে না, তাই অল্প একটু জল দেব। ঝোলটা ফুটে এসেছে, এবারে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আমি চেক করে নিয়েছিলাম, অল্প একটু কম আছে, কম লাগবে, লবণটা দিয়ে দিলাম। এবারে যেহেতু টমেটো আছে তার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনি দিলে কিন্তু ভালো লাগবে, চিনিটা অবশ্যই ব্যবহার করবেন। তারপর দিয়ে দিলাম ভেজে তুলে রাখা বড়াগুলো। এবারে বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না, 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। 2 মিনিট ফুটিয়ে নিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও একটু কিন্তু ঘন হয়ে যাবে। আর আলুগুলো দেখুন কতটা সেদ্ধ হয়েছে ভালো। এবারে নামিয়ে নেওয়ার আগে আমি অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ঝিঙের এই সুন্দর রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুদের কাছে অনুরোধ করব একবার এইভাবে ঝিঙে বানিয়ে দেখার। ঝিঙে পানসে হওয়ার জন্য অনেকে খেতে চান না বাড়ির, তাই এভাবে যদি রান্না করে দেন তাহলে কিন্তু সবাই খেতে পারবে আর বুঝতেই পারবে না যে ঝিঙে খাচ্ছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তাহলে আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।